আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবার মুহূর্তেই কারাগারের দরজা নিজে থেকেই খুলে গিয়েছিল আর কঠোর প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়েছিল। কিভাবে সম্ভব হয়েছিল এই অলৌকিক ঘটনা? চলুন শুনি শ্রীকৃষ্ণের অলৌকিক জন্মের কাহিনী। এই রহস্যের পেছনে ছিল একটি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, যা শুনে মথুরার রাজা কংস ভয়ে কাঁপতে শুরু করেছিল। আর সেই ভবিষ্যদ্বাণী শুরু করেছিল এক অসাধারণ গল্প। অনেক দিন আগে মথুরার রাজা ছিল নিষ্ঠুর কংস। একদিন তার বোন দেবকীর বিয়ে হল বসুদেবের সঙ্গে। বিয়ের পর কংস নিজেই রথ চালিয়ে বোনকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। ঠিক তখনই আকাশ থেকে একটি দৈববাণী শোনা গেল। হে কংস, দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। এই কথা শুনে কংস ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে তলোয়ার তুলে দেবকীকে হত্যা করতে চাইল। কিন্তু বসুদেব তাকে থামিয়ে বললেন, তুমি দেবকীকে হত্যা করো না। আমরা প্রতিজ্ঞা করছি তার প্রতিটি সন্তান জন্মালে তোমার হাতে তুলে দেব। কংস তখন দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করে রাখল। এরপর শুরু হল এক ভয়ঙ্কর সময়। দেবকীর প্রতিটি সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে কংস তাদের হত্যা করতে লাগল। এভাবে ৬টি সন্তান মারা গেল। তারপর এলো সেই রহস্যময় রাত, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী। গভীর রাতে হঠাৎ কারাগারের ভেতর এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। দেবকীর গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর জন্মের সঙ্গে সঙ্গে ঘটল অলৌকিক ঘটনা। লোহার শিকল নিজে থেকেই খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল, আর সব প্রহরী গভীর ঘুমে ঢলে পড়ল। দেবকী ও বসুদেব বিস্ময়ে দেখলেন শিশুকৃষ্ণ সাধারণ শিশু নন, তিনি চতুর্ভুজ রূপে তাদের দর্শন দিলেন এবং বললেন, আমি পৃথিবীতে ধর্ম রক্ষা ও অধর্ম নাশ করতে এসেছি। এরপর তিনি আবার সাধারণ শিশুর রূপ ধারণ করলেন। এইভাবেই অন্ধকার কারাগারে জন্ম নিলেন সেই শিশুটি, যিনি পরবর্তীতে পৃথিবী থেকে অধর্ম দূর করবেন। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অন্যায় যতই শক্তিশালী হোক, ধর্ম ও সত্য একদিন অবশ্যই জয়ী হয়। আপনি যদি শ্রীকৃষ্ণের আরও অলৌকিক কাহিনী শুনতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ পরের গল্পে আমরা জানব কিভাবে বসুদেব নবজাতক কৃষ্ণকে নিয়ে প্রবল ঝড়ের মধ্যে যমুনা নদী পার করেছিলেন।